তাহলে আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার আগে আপনাকে আমাকে পরীক্ষা করবেন। দ্বিতীয় নম্বর কথা হলো, বলেন তো দেখি আমাদের দেশের ভিতরে অথবা আপনাদের এলাকার ভিতরে সবচাইতে বড় ধনী কে? সবচাইতে উন্নত ঘর কার? সবচাইতে ভালো গাড়ি কার? এক কথায় বলবেন টাকা বেশি যার। কথা বলেন ঠিক কিনা? যার টাকা বেশি তার বাড়িটা বড় উন্নত, যার টাকা বেশি তার গাড়িটাও দামি, যার টাকা বেশি তার খাবারের কোয়ালিটি এবং আইটেমটা অনেক উন্নত। তাহলে এই টাকাওয়ালা লোকটাই যখন হজ করার জন্য সৌদি আরবে যাবে, হজ করতে গিয়া যখন সৌদিতে গেল, এখন সে যাওয়ার সময় চিন্তা করলো আমার আত্মীয় স্বজনের তো কোনো অভাব নাই, আমার আত্মীয় স্বজন অনেক আছে, হজ করে যখন বাড়িতে ফিরবো তো কমাস কম প্রত্যেককে একটা করে আতর তসবিহ জায় নামাজের হাদিয়া তো দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? হাজিরাগণ তো এগুলো নিয়ত করেই যায়। তো আপনি কি করলেন? বাংলাদেশের ব্যাংক থেকে কিছু কসকসা নতুন 500,000 টাকার নোট বাংলাদেশি টাকা নিয়ে সৌদি আরবে গেলেন। এখন সৌদি আরবে যাওয়ার পরে আত্মীয় স্বজনের জন্য যখন আপনি কাপড় চোপড় কেনাকাটা করলেন, এখন সৌদির দোকানদারকে যখন আপনি বাংলাদেশের টাকা বের করে দিবেন, বলেন তো দেখি এই টাকা কি সেখানে চলবে? সৌদির দোকানদার বলবে ইয়া হাজিমা হাজিহি, এটা কি? আপনি বলবেন কেন, এটা তো টাকা। সৌদির দোকানদার বলবে এটা চলে ঢাকা। কথা বলেন ঠিক কিনা? সৌদির দোকানদার বলবে টাকা চলে ঢাকা। তাহলে সৌদিতে চলতে গেলে কি লাগে? রিয়াল লাগে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের টাকাকে রিয়ালে পরিবর্তন করতে হয়। আপনি সৌদিতে গিয়ে বাংলাদেশের টাকাকে রিয়ালের দ্বারা পরিবর্তন করলেন। রিয়াল নিয়ে আপনি আমেরিকায় গেলেন, সেখানে গিয়ে আপনি মার্কেট করলেন। মার্কেট করার পরে যদি আপনি রিয়াল বের করে দেন, বলেন তো দেখি সেখানে কি চলবে? সেখানে চলতে গেলে কি দরকার? ডলার দরকার। কথা বলেন ঠিক কিনা? ডলারের দরকার। তাহলে বাংলাদেশের টাকা বাংলাদেশে চলে, আর এই টাকাকে সৌদি আরবে চলতে গেলে রিয়াল দ্বারা পরিবর্তন করলে সেখানে চলা যায়। রিয়ালকে ডলার দ্বারা পরিবর্তন করলে আমেরিকানে চলা যায়। তাহলে বলেন তো দেখি টাকাকে একটার দ্বারা আরেকটা পরিবর্তন করে এদেশ থেকে ওদের চলা যায়। কিন্তু যখন আপনার জীবনটা শেষ হয়ে যাবে, মৃত্যুবরণ যখন আপনি করবেন, এপার থেকে ওপার যখন চলে যাবেন, কবরের জগতে যাবেন, বলেন তো দেখি সেখানে টাকা রিয়াল ডলার কোনো কিছু দিয়ে কাজ হবে? হবে না। তাহলে সেখানে কিসের দরকার? নেকির দরকার। আলহামদুলিল্লাহ বলেন। সেখানে নেকির দরকার, কারণ কবরের ভিতরে টাকা দিয়াও হবে না, রিয়াল দিয়াও হবে না, ডলার দিয়াও হবে না। কথা বলেন ঠিক কিনা? সেখানে নেকির দরকার। নেকি যার যত বেশি, আলহামদুলিল্লাহ কবরে প্রশান্তি তার তত বেশি। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার কথা হলো, আপনাদের এলাকার সবচাইতে জমিদার যেই ব্যক্তি, এই লোকটার সাথে একজন ব্যক্তির যদি সম্পর্ক কাট অফ হয়, মানে সম্পর্ক যদি অবনতি হয়, আর এই লোকটা যদি জমিদারের জমিন থেকে কিছু মাটি উঠাইয়া তার বাড়িতে নিয়ে আসে, একজন ব্যক্তি যদি তার জমিদারের কানে কানে গিয়া বলে দিল আপনার জমিন থেকে আপনার সাথে সম্পর্কের অবনতি, সম্পর্ক ভালো না, শত্রুতা, এরকম একজন ব্যক্তি আপনার জমিন থেকে মাটি উঠাইয়া নিয়ে গেছে। এখন বলেন তো দেখি জমিদার এটার বিচার করবে কি করবে না? বিচারে যদি হয় যে এক টুকরি মাটি সে উঠাইয়া নিয়ে আসছে, এই জন্য তার জরিমানা হবে একটা থাপ্পড়। কিন্তু এই জমিদার শত্রুতা থাকার কারণে তার একটার কাছে 100টা দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আরেকজন ব্যক্তি যার জমিদারের সাথে খুব ভালো সম্পর্ক, বন্ধুত্ব, এই লোকটা তার জমিন থেকে এক কোদাল না, এক মানে টুকরি না, বরং কয়েক শতক জমি কাইটা তার বাড়িতে নিয়ে আসলো। কেউ কানে গিয়ে জমিদারের কানে কানে খবর দিয়ে দিল অমুক ব্যক্তি আপনার জমিন থেকে এতগুলো মাটি উঠাইছে। জমিদার কি বলবে? ও না নেয়, ওর সাথে আমার সম্পর্ক ভালো আছে, আরও নিলেও সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। তাহলে জমিদারের জমি থেকে তার বন্ধু যদি জমি উঠায়া নেয়, সেখানে যদি কোনো বিচার না হয়, এবার বলেন তো দেখি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, করল্যান্ড, ফিলিস্তিন, যত রকমের দেশ আছে পৃথিবীতে, সব দেশের মালিক কে? একটু জোরে বলেন, সব দেশের মালিক কে? এই সমস্ত জমিনের মালিক হলেন আল্লাহ। সেই আল্লাহর সাথে যদি কোনো ব্যক্তির ভালো সম্পর্ক থাকে, তাহলে ওই ব্যক্তি যদি দুনিয়াতে কোনো অপরাধ করে, আল্লাহর সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ বলে আমি ওকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে
কবরের জগতে আপনি জান্নাত পাইতে চাইলে আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করবেন। এই পরীক্ষার থেকে আপনি কিভাবে বাঁচতে পারেন এবং কবরের জগতে নেকি সবচাইতে বেশি দরকার, এই নেকি কিভাবে অর্জন আমি আর আপনি বেশি করতে পারবো এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কিভাবে গাঢ় হবে, এর তিনটা বিষয় একটা জিনিসের ভিতরে আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই তিনটা বিষয় একটা জিনিসের ভিতরে আছে, সেটা হলো কোরআন। সুবহানাল্লাহ জোরে বলেন। কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, এই কিতাব যদি কেউ তেলাওয়াত করে তাহলে এই তেলাওয়াতের মাধ্যমে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে তার আমলনামায় নেকি বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। এবং কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে পরীক্ষাতে আপনাকে পাশ করায় দিবেন। সুবহানাল্লাহ। কারণ কোরআনুল কারীম সেদিন সুপারিশ করবে। কিন্তু আশ্চর্যের কথা হলো, আমরা তো ইমানদার মুসলমান, আমরা শুধু গুনাই করি, কিন্তু আমাদের এই গুনাহগুলো পরিষ্কার করার জন্য, এটাকে সাফ করার জন্য আমাদের কোনো চিন্তা ফিকির নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ হাদিস শরীফের ভিতরে আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি একটা গুনাহ করে তার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে, এরপরে আরেকটা গুনাহ করছে, আরেকটা কালো দাগ পড়ছে, আরেকটা গুনাহ করছে, আরেকটা কালো দাগ পড়ছে। এরকম গুনাহ করতে 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 লোকটা গুনাহ থেকে কখনো ফিরে আসলো না, তওবা করলো না, তো এক পর্যায়ে তার কলবটা এক সময় ব্লক হয়ে যায়, ব্ল্যাক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ব্ল্যাক হয় মানে পুরা কলবটাই কালো হয়, ব্লক হয় মানে পুরা কলবটাই গুনাহ দিয়া ভরে যায়। এখন যেই লোকটার কলব গুনার দ্বারা কালো হয়ে গেল, ভরে গেল, তাতে কি ক্ষতি হলো? হাদিস শরীফের ভিতরে আসছে, যেই লোকটা গুনাহ করতে করতে তার কলবটারে কালো করে ফেললো, ভরে ফেললো, এই লোকটার আর ভালো কাজ ভালো লাগবে না, খারাপ কাজ খারাপ লাগবে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। আর যেই লোকটার, যেই মুসলমানের ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ খারাপ লাগে না, সে প্রকৃত মুসলমানই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। বর্তমান বাংলাদেশের ভিতরে মানুষ যখন অসুস্থ হয়ে যায়, জ্বরে আক্রান্ত হয়, জ্বর হওয়ার কারণে বলেন তো দেখি, জ্বরের রুগীটা থার্মোমিটার দিয়া তার জ্বরটা মাপে কি মাপে না? অথবা বাংলাদেশের যাদের হাই প্রেশার ডায়াবেটিস আছে, এরাও কিন্তু মাঝে মাঝে পরীক্ষা করে দেখে। যাদের প্রেশার আছে এরা পিপি মেশিন অথবা টেটোস্কোপ দিয়ে পরীক্ষা করে দেখে, দেখি আমার প্রেশারের পজিশন কী রকমের। অথবা যাদের ডায়াবেটিস আছে, মেডিসিন প্রতিদিন খাওয়ার পরেও প্রতিদিন পরীক্ষা করে দেখে, আমার ডায়াবেটিস যদি নীল হয় তাহলে মারা যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, যাদের ডায়াবেটিস হয় নাই এদের কি মৃত্যু হয় না? এদেরও কিন্তু মৃত্যু হয়। তাহলে যার ডায়াবেটিস নাই তারও একদিন মৃত্যু হয়ে যায়। আপনার আমার ডায়াবেটিস যদি থেকেও যায়, প্রতিদিন মাপি, এরপরও মৃত্যু হবেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে ডায়াবেটিস মাপার মেশিন আছে, এরপরে আপনার প্রেশার মাপার মেশিন আছে, জ্বর মাপার মেশিন আছে, বাতাস মাপারও মেশিন আছে। কথা বলেন ঠিক কিনা? সব কিছু মাপার প্রয়োজন মনে করলাম। এখন বলেন তো দেখি, ইমানটা আপনার কোন পজিশনের আছে, এটাও একটু মাপার দরকার আছে না নাই? এটাও কিন্তু একটু মাপার দরকার আছে। এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন, হুজুর তাহলে ইমান মাপার আবার কোন মেশিন, এটা আবার কোন ডায়াগনস্টিক সেন্টারে পাওয়া যায়? আমাদেরকে বলেন। ৫,০০০ কেন ১০,০০০ টাকা লাগলেও ইমানটা মেপে দেখবো আমার ইমানের পজিশন কতটুকু। কথা বলেন ঠিক কিনা? ১ পয়সাও লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া আসাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। আল্লাহু আকবার বলেন। এটা একটা মিসাল দিলে খুব ভালো করে বুঝবেন। অনেক মানুষ দেখবেন মোবাইল ফোন ব্যবহার করে, এই মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে দেখবেন চার্জে লাগাইয়া দিচ্ছে, হঠাৎ করে ফুল চার্জ, আবার ব্যবহার করতেছে করতে করতে আবার জিরো হয়ে যায়। আছে না না এরকম? এই হিরো আবার এই জিরো, এরকম মোবাইল কিন্তু অনেকের কাছেই থাকে। মানে এই ফুল চার্জ আবার এই জিরো, এরকম মোবাইল অনেকের আছে। তো আপনি কি করলেন, এই মোবাইলটাকে মেকারের কাছে নিয়ে গেলেন। তো মেকার তখন কি করবে? ওই মেকার তখন মোবাইল থেকে ব্যাটারিটা খুলবে, খুলে তার কাছে একটা মিটার আছে, এই মিটার দিয়ে সে দেখবে তার ব্যাটারি ঠিক আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? ব্যাটারি যদি মিটার শো করে তাহলে বুঝবে ব্যাটারি ঠিক আছে, আর যদি ব্যাটারি ঠিক না থাকে তাহলে তখন বুঝবে যে হয়তো মোবাইলের লুজ কালেকশন আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মোবাইলের ব্যাটারি নষ্ট হলে এটা পরীক্ষা করার জন্য একটা মিটার আছে।
যদি ব্যাটারি যদি শো করে তাহলে ব্যাটারি ভালো, আর যদি শো না করে তাহলে এটা ফিউজ হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আমাদের দেশের কিছু মুসলমান আছে দেখবেন ভালো কাজ করলে ভালো লাগে না, খারাপ কাজ করলে খারাপ লাগে না, তাহলে বুঝবেন এদের ইমানের ব্যাটারি ফিউজ। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি আজকে শুক্রবার ফজরের নামাজটা আদায় করছেন, এটার কারণে আপনার ভালো লাগলো না, তার মানে আপনার ব্যাটারি শো করলো না। আপনি আজকে 7 দিন পর জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসছেন, কিন্তু আপনার দিলে প্রশান্তি লাগে না। আবার মাকে কষ্ট দিয়েছেন, এর জন্য আপনার দিলের ভিতরে কোনো কষ্ট লাগে না, তাহলে বুঝবেন আপনার ইমানের ব্যাটারি ফিউজ। কথা বলেন ঠিক কিনা? আর একটা মশাল দিলে খুব ভালো করে বুঝবেন। অনেক সময় কিছু মানুষের একটা রোগ হয়, এ রোগটা এমন রোগ দেখবেন লোকটা বাড়িতে ঢালা বিছানায় শুয়ে আছে, রাত্রের মশার তাড়নায় সে একটা কয়েল ধরাইছে, এক পাশে কয়েল আর এক পাশে ফ্রিজ। হঠাৎ করে ঘুমের ভিতরে বাম হাত দিয়ে টাচ লাগছে কয়েলের উপরে, কয়েলের সাথে লাগার কারণে এটার আগুন এসে তার বেডের কাঁথা পুড়ছে, চাদর পুড়ছে, এরপরে হাতের আঙ্গুলও একটা পুড়ে গেছে, কিন্তু এই লোকটা বুঝতে পারে নাই। এখন বলেন তো কি, যেই লোকের হাত পুড়লে বুঝতে পারে না, এই লোকের হাত সুস্থ না অসুস্থ? খুব ভালো করে বুঝেন, সুস্থ না অসুস্থ? এই অসুস্থতার নাম কি? প্যারালাইসিস। কিসিস? প্যারালাইসিস। ঠিক ওই রকমভাবে ডান হাতের আঘাত লেগে ফ্রিজটা একটু লিক হয়ে গেছে, সেখান থেকে পানি এসে 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 হাতের উপর বরফ জমা হয়ে গেছে, কিন্তু এই লোকটা বোঝে নাই। এখন বলেন তো দেখি, হাতটা সুস্থ আছে না অসুস্থ হয়ে গেছে? এই অসুস্থতার নাম কি? প্যারালাইসিস। ঠিক ওই রকমভাবে যেই মুসলমান ভালো কাজ করলে ভালো লাগে না, খারাপ কাজ করলে খারাপ লাগে না, বুঝতে হবে ওর ইমানের প্যারালাইসিস। কথা বলেন ঠিক কিনা? ঠিক ওই রকমভাবে কোরআনের কথা যাদের ভালো লাগে না, হাদিসের কথা যাদের ভালো লাগে না, বললে বলে হুজুর হাদিসে থাকলেও বলা যাবে না, বুঝতে হবে ওদের ইমানের প্যারালাইসিস। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া আসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর রাসূল বলেন, যেই মুসলমানের ভালো কাজ করার পরে তার দিলের ভিতরে শান্তি লাগে, আরাম লাগে, কিন্তু গুনাহ কাজ করার কারণে তার দিলের ভিতরে কষ্ট লাগে, এরকম অবস্থা যদি হয় তো আল্লাহর পয়গাম্বর বলছেন তাহলে বুঝবা তোমার ইমানের ব্যাটারি নড়ে, তোমার ইমানের কি করা, আপনার মিটার নড়তেছে, আপনার ইমান এখনো ফিউজ হয় নাই, ইমান ঠিক আছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যেই মুসলমানের ভালো কাজ করলে ভালো লাগে না, খারাপ কাজ করলে দিলের ভিতরে কষ্ট লাগে না, হঠাৎ করে একদিন হুজুরের সাথে মুসাফা করছেন তো এর কারণে দিলের ভিতরে শান্তি লাগে, একদিন কোরআনুল কারীমটা সামনে নিয়ে তেলাওয়াত শুরু করে দিয়েছেন তো দিলের ভিতরে আরাম লাগে, আপনি অনেক দিন পর জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদে আসছেন তো আপনার দিলের ভিতরে প্রশান্তি লাগে। আবার কোনো দিন হঠাৎ করে মাকে কষ্ট দিছেন, বাবাকে গালি দিছেন, অথবা দুঃখ দিছেন, ধাক্কা দিছেন তো আপনার দিলের ভিতরে কষ্ট লাগে, হায় হায় এটা আমি কি করলাম। আল্লাহর পয়গাম্বর বলেন, এরকম অবস্থা যদি কোনো মুমিনের হয় তাহলে বুঝতে পারবা তোমার ঈমান এখনো পর্যন্ত আছে। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহর পয়গাম্বরের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গাম্বরকে ডাক দেয়া বলে, ওগো পয়গাম্বর, যতক্ষণ পর্যন্ত আপনার দরবারে আমরা থাকি ততক্ষণ পর্যন্ত আমাদের দিলের অবস্থা হয় একরকম, কিন্তু আমরা যখন আপনার দরবার থেকে ছেড়ে বাড়িতে যাই তখন আমাদের দিলের অবস্থা হয় আর এক রকম। হানজালা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমরা মুনাফিক হয়ে গেলাম? কারণ আপনার দরবারে থাকলে দিলটা ধর্মমুখী থাকে, আপনার দরবার থেকে যখন বাড়িতে যায় তখন আমাদের দিলটা ধর্মমুখী থাকে না, অর্থাৎ কিছুটা ফিউজ হয়ে যায়। আল্লাহর পয়গাম্বর বললেন, লা লা, না, কখনো না গো হানজালা, বরং আমার দরবারে থাকলে তোমার হৃদয়ে যদি প্রশান্তি হয়, আমার দরবার থেকে গেলে যদি তোমার হৃদয়ের একটু কমতি হয়, ইমানের যদি কমতি হয়, তাহলে বুঝবা তোমার ভিতরে এখনো পর্যন্ত ইমান বাকি আছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলতেছিলাম, কোনো ব্যক্তি যদি কুরআনুল কারীম তেলাওয়াত করে, এই কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এমনকি তার জীবনের গুনাহ মাফ হয় আর তার আমলনামার ভিতরে নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। কীরকম লেখা হয়? একটা মিসাল দিলে খুব ভালো করে বুঝবেন। বর্তমান পৃথিবীতে সবচাইতে বড় ধনীকে,
এখনকার অবস্থা আমি জানি না, সম্ভবত অ্যামাজন হতে পারে, নাকি বলেন? কিন্তু এর আগে পৃথিবীর সবচাইতে বড় ধনী ছিল বিল গেটস, কথা বলেন ঠিক কিনা? বিল গেটসের ইতিহাস কি? সে একটা কম্পিউটারের সফটওয়্যার আবিষ্কার করছে। এই সফটওয়্যার আবিষ্কার করা নেই, এটা পুরা পৃথিবীব্যাপী চলে। যতগুলো মানুষ সফটওয়্যার ব্যবহার করে, এর যতগুলো ইনকাম হয়, সমস্ত মানুষের ইনকামের কিছু ট্যাক্স তার আমল তার এরকমভাবে অ্যাকাউন্টের ভিতরে পৌঁছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য অল্প দিনের ভিতরে সে কোটিপতি, এমনকি পৃথিবীর সেরা ধনী হয়ে গেল। ও মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা ইমানদার যদি প্রত্যেকটা মানুষ তার দিলের ভিতরে কুরআনুল কারীমের সফটওয়্যার আবিষ্কার করে, তো একবার তেলাওয়াত করবে তো প্রতি হরফে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে নেকি তার আমলনামার ভিতরে জমা করতেই থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য দুনিয়ার টাকা অর্জন করার সফটওয়্যার আবিষ্কার করা না, আখিরাতের সফটওয়্যার আবিষ্কার করেন। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা আয়াতে কারিমা দান করতে নাজিল করেছেন। আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, প্রত্যেকটা হরফের ভিতরে আল্লাহ তাআলা 10টা করে নেকি আপনার আমলনামায় জমা করতেই থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু সবচাইতে বড় আফসোস আর দুঃখের বিষয়, আজকের এই কোরআন আমাদের কাছে অবহেলিত, কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক মুসলমানের ঘরে গিয়া দেখবেন কোরআন নাই, কিন্তু টেলিভিশন আছে, আছে না নাই? অনেক মুসলমানের ঘরে কোরআনুল কারীম নাই, কিন্তু টেলিভিশন আছে। আর এই টেলিভিশনকে রাখার জন্য স্পেশাল একটা টেবিলও বানাইছে, কিন্তু কোরআনকে রাখার জন্য স্পেশাল কোনো টেবিল নাই। যাদের ঘরে আছে এদের অবস্থা দেখবেন, কোরআনুল কারীম ওই যে তাকের উপর রেখে দিছে, ওখানে ময়লা পড়তে পড়তে কোরআনুল কারীম আর চেনা যায় না, কথা বলেন ঠিক কিনা? ওটাকে পড়তে হলে এখন থেকে দুর্গন্ধ আসে, ময়লা হাত দিয়ে মানে পরিষ্কার করতে হয়, 1 ইঞ্চি ময়লা পড়ে। এই যে কোরআনুল কারীমের আমাদের আজকের এই অবস্থা। সম্মানিত হাজিরিন, কোনো মুসলমান যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের ইজ্জত না দিবে, ততক্ষণ পর্যন্ত সে দুনিয়াতে লাঞ্ছিত আর বঞ্চিত হতেই থাকবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে আমাদের অবস্থা হলো কোরআনুল কারীমের কোনো মর্যাদা আমাদের কাছে নাই। আমাদের উস্তাদ আল্লামা আব্দুল বাসিত খান দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি একটা ওয়াকিয়া বর্ণনা করেছিলেন যে একটা ছেলে তাকে ফোনে একটা প্রশ্ন করতেছে, হুজুর আমার একই ঘরের ভিতরে কোরআনুল কারীম আছে, আবার টেলিভিশনও আছে, আবার কিছু মানুষের ছবিও আছে, তো এই ক্ষেত্রে আমি কি করব? হুজুর তখন তাকে জবাব দিলেন যে কোরআনুল কারীম এটা তো সর্বোচ্চ আদালত, কিন্তু এই সর্বোচ্চ আদালতের আগে মানুষ, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটা ছোট্ট আদালত দিছে, সেটা হলো তার মন। তোমার মন কি বলে? যেই ঘরের ভিতরে টেলিভিশন আর ছবি লটকানো আছে, সেই ঘরের ভিতরে কোরআন রাখা যায় কি যায় না? যুবক তখন ডাক দিয়ে বলে, হুজুর তাহলে একটা কাজ করা যায় না? বলে কি কাজ? বলে কোরআনটাকে কি বারান্দায় রাখা যায় না? নাউজুবিল্লাহ জোরে বলেন। কোরআনটাকে কি বারান্দায় রাখা যায় না? চিন্তা করে দেখেন, একজন মুসলমান তার জবান থেকে কথা কেমনে বের হতে পারে? ঘরের ভিতরে টেলিভিশন আর ছবি লটকায় রাখবে, টেলিভিশনের ধাক্কায় কোরআনকে বাহিরে বের করে দিতেছে। আজকে মুসলমান কোরআনুল কারীমকে ইজ্জত না দেওয়ার কারণে মুসলমানদের আজকে অধপতন। এজন্য দাম্পত্য জীবনে সুখ নাই, পারিবারিক জীবনে সুখ নাই, সামাজিক জীবনে এমনকি রাষ্ট্রীয় জীবনে কোনো সুখ নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ হলো কোরআনের ইজ্জত আমাদের কাছে নাই। আজকে দেখবেন বাজারের দোকানদার যারা, এরা হালকাতা করে কি করে না? হালকাতার কাঠ ছাপায়। এই হালকাতার কাটে বিসমিল্লাহির রহমানির রহিম লেখে কি লেখে না? এরপরে দেখবেন পোস্টার, আমরা যারা মাহফিল করি, মাহফিলের অনেক পোস্টারে দেখবেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ছোট পোস্টার বড় পোস্টার, এগুলোতে থাকে কি থাকে না? আচ্ছা বলেন তো দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআনের আয়াত কি না? এটা কিন্তু একটা কোরআনুল কারীমের আয়াত। আপনি হালকাতার কাটে যে বিসমিল্লাহ লিখলেন, অথবা মাহফিলের ছোট ছোট পোস্টার হ্যান্ডবেলে যেগুলো বিসমিল্লাহ লিখলেন, বলেন তো দেখি এগুলো অনেক সময় হিন্দুদের হাতেও যায় কি যায় না? অথবা মুসলমানই কিছু মুসলমান আছে, আপনি যখন বিসমিল্লাহ হাত দিয়ে ধরবেন, আপনার তো তখন ওযুই নাই, এটা তো কোরআনের আয়াত, ওযু ছাড়া ধরলেন। এরপরে আপনি হালকাতার কাটে যখন বিসমিল্লাহ লিখলেন, আপনার দোকানদারের খরিদ্দার তো শুধু মুসলমান না, হিন্দু আছে, কথা বলেন ঠিক কিনা? আপনি হিন্দুকে যখন হালকাতার দাওয়াত দিলেন, ও তখন বিসমিল্লাহর মর্যাদা বুঝবে? ও তখন হালকাতার কাঠটা হয়তো পেশাবখানায় ফেলে দিবে, অথবা পায়খানায় ফেলে দিবে, অথবা ডাস্টবিনে ফেলে দিবে। আজকে মুসলমান তার কোরআনকে যখন ডাস্টবিনে ফেলাইছে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে নিস্তেনাবুদ করতেছে, কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানদের গোলাম বানায় রাখতেছে। কারণ কি? কারণ আমরা মুসলমান কোরআনকে ইজ্জত দেই না, তার সম্মান দেই না, তার দাম দেই না।
মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। কিতাবের ভিতরে ওয়াকিয়া আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি কুরআনুল কারীম তেলাওয়াত করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিটা হরফের ভিতরে 10টা করে নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর রাসূল বলেন, মান হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম। আল্লাহর পয়গম্বর বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ লাম আলফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। কোন ব্যক্তি যদি আলিফ বলে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 30টা নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, কুরআনুল কারীম যতই তেলাওয়াত করতে থাকবে আল্লাহ পাক তার আমলনামায় নেকি বাড়াইতেই থাকবে। সুবহানাল্লাহ। শুধুই কি তেলাওয়াত করলে তার নেকি পাওয়া যায় না, কুরআনুল কারীমের দিকে তাকায়া তাকায়া দেখলেও নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, কাবা ঘরের দিকে তাকায়া থাকলে নেকি হয় কি হয় না? মা বাবার চেহারার দিকে তাকাইলে নেকি হয় কি হয় না? তাহলে মা বাবার চেহারার দিকে তাকাইলে যদি নেকি হয়, কাবা ঘরের দিকে তাকাইলে যদি নেকি হয়, তাহলে নিঃসন্দেহে কোরআনের দিকে তাকাইলেও নেকি হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ভাইয়েরা আমার খুব ভালো করে বুঝবেন, কোন ব্যক্তি যদি কুরআনুল কারীম পড়তে নাও জানে, এরপরও দোকান থেকে একটা কুরআনুল কারীম কিনে যদি তার বাড়িতে রাখে, ওই ঘরের ভিতরে রাখলো যেই ঘরের ভিতরে টেলিভিশন নাই, কোনো মূর্তি নাই, কথাই কথা মনে পড়ে গেল না বলে পারি না। অনেক মুসলমান আছে দেখবেন তার ঘরের ভিতরে কোরআনের জায়গা পায় না, কিন্তু শোকেস আল আরমানির ভিতরে বিভিন্ন রকমের মূর্তি দিয়া ভরপুর আছে না নাই? অনেক মুসলমান আছে দেখবেন তার ঘরের ভিতরে শোকেসের ভিতরে আলমারির ভিতরে খুব সুন্দর করে শালিকের মূর্তি, কাকের মূর্তি, বিড়ালের মূর্তি সাজায় রাখছে, আছে না নাই? আজকে মুসলমান আল্লাহর রাসূল দুনিয়াতে আসার পরে যেই মূর্তিকে সর্বপ্রথম ধ্বংস করছে, আজকে মুসলমান সেই মূর্তিকে মোহাব্বত করে তার ঘরে জায়গা দিছে শোকেসের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর রাসূল সর্বপ্রথম মূর্তিকে ধ্বংস করছে। 360টা মূর্তি কাবা ঘরের ভিতরে ধ্বংস করছে কি করে নাই? আর আজকে আমরা মুসলমান সেই মূর্তিকে মোহাব্বত করে শোকেসের ভিতরে সাজায়া রাখি, আর কুরআনুল কারীম এটা ঘরের ভিতরে জায়গা পায় না। আজকে দেখবেন আপনাদের মসজিদের দোতলাতে, নিচতলাতেও আছে কিছু কুরআনুল কারীম এমন আছে যেগুলো পুরাতন হয়ে গেছে, এগুলো পড়া যায় না, এগুলো মসজিদের ভিতরে রাখছে কি রাখে নাই? আচ্ছা বলেন তো দেখি, এই কোরআনগুলো আসলে কোথায় থেকে? এটা কি মসজিদের ভিতরে মানুষ পড়তে পড়তে পুরাতন হয়ে গেছে এরকম না? এগুলো দেখবেন কিছু মুসলমান তার বাড়িতে কোরআন শরীফ রাখতে রাখতে ময়লা পড়তে পড়তে না পড়ার কারণে জঘন্য হয়ে গেছে, এই কুরআনুল কারীমগুলো বাড়িতে না রাইখা মসজিদে রেখে গেছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, যেই জিনিস আপনার বাড়িতে চলে না এটা বুঝি মসজিদে চলে? এটা বুঝি মসজিদে চলে? আচ্ছা বলেন, কি মসজিদ কি এমন জায়গা যেখানে ময়লা রাখার জায়গা? অথচ হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মসজিদ থেকে একটা ময়লা পরিষ্কার করবে, আল্লাহ তাআলা তার দিলের একটা ময়লা সাফ করে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তার দিলের একটা ময়লা সাফ করে দিবে। আজকে মসজিদও আমাদের কাছ থেকে নিরাপদ নয়। আজকে বাড়িতে কুরআনুল কারীম পুরাতন হয়ে গেছে, জঘন্য হয়ে গেছে, এটা ধরা যায় না, পড়া যায় না। নিজের ঘরের ভিতরে জায়গা হয় নাই, কিন্তু আল্লাহর ঘর মসজিদের ভিতরে রেখে গেছি। কথা বলেন ঠিক কিনা? তার মানে মসজিদকে ডাস্টবিন বানাইছি। অথচ এটার মাসআলা হলো কি, এ কুরআনুল কারীম যখন পুরাতন হবে তখন এটাকে দাফনের যে কাপড় আছে, এই জানাজার কাপড়, এই কাপড়টাকে কিনে এর ভিতরে কুরআনুল কারীম সুন্দর করে প্যাকেট করে কবরস্থানে তাকে দাফন করতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এটাও যদি না পারেন তো কমস কম যেখানে স্রোতের পানি আছে, নদী, সেই নদীর ভিতরে আপনি বাসা দিতে পারেন। সবচাইতে উত্তম হলো কবরস্থানে দাফন করা। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলবো, মসজিদে যে কোরআনগুলো আছে এগুলো আপনার জন্য কঠিন কিয়ামতের ময়দানে বদদুয়া করবে যদি কোরআনের ইজ্জত আপনি না দেন। অনেক মানুষ আছে দেখবেন কুরআনুল কারীম পড়ে কিন্তু কোরআনের ইজ্জত দেয় না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর কিতাবের ভিতরে আসছে, কোনো ব্যক্তি যদি কোরআন পড়তে জানে না কিন্তু কোরআন হাতে নিয়ে চুমো খায়, কপালে লাগায়, বুকে লাগায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও জান্নাতি বানায়া দেয়। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে ভারত অথবা পাকিস্তানের একটা ওয়াকিয়া। আল্লাহর এক বান্দা কিতাবের ভিতরে লিখছেন, ওই এলাকার ভিতরে এমন একটা এলাকা ছিল যেই এলাকার ভিতরে কোনো মানুষ আলেম ছিল না, ইসলাম সম্পর্কে জ্ঞান গর্ব কোনো কিছুই ছিল না।
হঠাৎ করে ওই এলাকার ভিতরে একজন মানুষ ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে এলাকার মানুষ তাকে গোসল করায়া সুন্দর করে কাফন পরায় রাখলো, কিন্তু জানাজার নামাজকে পড়াইবে এরকম কোনো লোক তারা খুঁজে পাইল না। হঠাৎ করে এলাকার সমস্ত মানুষ একত্র হয়ে গেল। একত্র হওয়ার পর তারা পরামর্শ করলো, আমাদের কবরস্থানটা তো রাস্তার পাশেই, কবরস্থানের পাশে রাস্তার 3 মাথার মোড়ে আমরা লাশটাকে রাইখা রাস্তার ভিতরে দাঁড়ায়া যাব। যদি কখনো ওই রাস্তা দিয়ে কোনো আলেম যায়, তাহলে সেই আলেমকে থামায়া তার মাধ্যমে আমরা আমাদের লাশটার জানাজা পড়ায় নিব। সুবহানাল্লাহ জোরে বলেন। সমস্ত এলাকার মানুষ ঘন্টা রাস্তার ভিতরে লাশ নিয়ে অপেক্ষা করতেছেন। হঠাৎ করে তাকায় দেখেন একজন আলেম, সে বাইসাইকেল নিয়ে চালায় আসতেছে অথবা সাইকেল চালায় আসতেছে, যার মাথার ভিতরে টুপি আর পাগড়ি আর জুব্বা পরনে দেখা যায়। দেখে মনে হয় সে একজন আলেম হইবে। এলাকার মানুষ তাকে থামায়া দিল, ডাক দেয়া বলল, আপনি কি আলেম? সে বলল, হ্যাঁ আমি আলেম। তখন এলাকার লোক ডাক দেয়া বলল, দেখেন আমাদের একজন মানুষ রাত্রির বেলা ইন্তেকাল করছে, এখন প্রায় দুপুর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত জানাজা পড়াইতে পারি নাই, কারণ জানাজা পড়ার মতো কোনো লোক আমাদের মহল্লায় নাই। হুজুর আপনি যদি একটু জানাজা পড়াইয়া দেন তাহলে আমরা উপকৃত হব। হুজুর তখন ডাক দেয়া বলল, দেখো আমি তো একটা সরকারি চাকরি করি, আমার সময় তো চলে যাচ্ছে। কিন্তু এলাকার লোক যখন অনয় বিনয় করে ধরল, তখন আলেম তখন জানাজার নামাজ পড়ানোর জন্য রেডি হয়ে গেল, প্রস্তুত হয়ে গেল। জানাজার নামাজ পড়ানোর পর এলাকার লোক ডাকতে বলে, হুজুর কবরের ভিতরে নামাইতে গিয়া কি দোয়া পড়তে হয় এটাও তো আমি জানি না, মেহেরবানি করে যদি আপনি লাশটাকে কবরের ভিতরে নামায়া দিয়ে যান, এরপরে যত কাজ আছে সব আমরা করব, কোনো সমস্যা নাই, কিন্তু মেহেরবানি করে লাশটাকে কবরের ভিতরে নামায়া দেন। আলেম তখন লাশটাকে কবরের ভিতরে নামায়া দিল। এরপরে এলাকার মানুষ মাটি দিয়ে চলে গেল। আলেম যখন তার অফিসের ভিতরে চলে গেল, চাকরি লয়ে যাওয়ার পরে পকেটের ভিতরে হাত দিয়ে দেখে তার চাকরির মেন কাগজগুলো কোথায় যেন হারায় গেছে, আর খুঁজে পায় না। তখন তার মনে পড়ে গেল, আমি যখন লাশটাকে কবরের ভিতরে নামাইতেছিলাম, মনে হয় আমার কাগজটা ওই কবরের ভিতরেই পড়ে গেছে। এই জন্য আলেম তখন তার চাকরি লয় থেকে আবার কবরের কাছে চলে আসলো, এলাকার মানুষকে ডাকলো। এলাকার মানুষকে ডাকতে বলে, দেখেন আমি যখন লাশটাকে কবরের ভিতরে নামাইছিলাম, আমার কাগজগুলো কবরের ভিতরে পড়ে গেছে, এখন কবরের ভিতর থেকে কাগজটাকে উঠাইতে হবে। এলাকার মানুষ সকলেই তখন আলেমের ডাকে সাড়া দিল। আস্তে আস্তে করে উপর থেকে মাটি সরাইয়া দিল। সবে মাত্র উপর থেকে একটা মাত্র বাঁশ সরাইয়া দিছে, এমন মুহূর্তে কবরের ভিতর থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হয়েছে, যেই সুঘ্রাণ জিন্দেগিতে কোনোদিন মানুষের নাক শোকে নাই। বলেন সুবহানাল্লাহ। এলাকার মানুষের ভিতরে কৌতূহলে জেগে গেল, কেন মাত্র আধা ঘন্টা আগে লাশটাকে কবরের ভিতরে রাখলাম, কিন্তু কবরের ভিতরে এত সুন্দর সুঘ্রাণ কই থেকে আসে? আস্তে আস্তে করে সকল বাদ যখন সরায় দিছে, মুসলমান কবরের ভিতরে তাকায়া দেখে ওই লাশটার উপরে জান্নাতি ফুল আর ফল দিয়ে ভরে গেছে। সুবহানাল্লাহ। এবার আলেম কবরের ভিতরে নামলেন, দেখেন কবরের ভিতরে ফল ফুলের উপরেই তার কাগজটা রাখা আছে। আলহামদুলিল্লাহ। কাগজটাকে উঠাইলেন, এলাকার লোকদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারাই তো বললেন এলাকার ভিতরে কোনো একজন আলেম নাই, আমলকারী, ইসলাম ধর্মের কোনো জ্ঞানবান লোক নাই, কিন্তু আমি তো দেখতেছি এই লোকটার কবরের ভিতরে জান্নাতের বাগান হয়ে গেছে, কারণটা কি? এলাকার সমস্ত লোক ডাক দেয়া বলে, হুজুর আমরা তো জানি না, তবে তার বাড়িতে তার একটা কন্যা আছে, তাকে জিজ্ঞাসা করলে সে হয়তো বলতে পারবে তার কি আমল। কারণ আলেম তো কোন আমলটা তালাশ করতেছে এই কারণে, কারণ এমন একটা আমল এই আল্লাহর বান্দা করছে যেই আমল করার কারণে জান্নাতের ভিতরে, কবরের ভিতরে রাখতে দেরি হয়েছে, কিন্তু কবরটা জান্নাতে পরিণত হতে দেরি হয় নাই। এই আমলটা অবশ্যই আমাদেরকে করতে হবে। এই জন্য আলেম তখন আমলটা তালাশ করতে করতে তার নিজের বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে লাশের শুধুমাত্র একটা কন্যাই দুনিয়াতে জীবিত ছিল। কন্যাকে ডাকতে বলে, মা গো তুমি বলো তোমার বাবা দুনিয়াতে কি রকম নেক আমল করত, যেই নেক আমল কারণে তোমার বাবার কবরটাকে জান্নাত বানায় দেওয়া হয়েছে। সাথে সাথে মেয়ের চোখের পানি ছেড়ে দিছে, কান্নায় ডাক দিয়া বলে, হুজুর আপনি তো জানেন আমাদের এলাকাতে শিক্ষিত কোনো লোক নাই, আমার বাবাটাও মূর্খ,
আমার বাবাটা সারাদিন কৃষি কাজ করতো জমিনের ভিতরে, কিন্তু সন্ধ্যাবেলা কাজ শেষে যখন বাড়িতে আসতো তখন সে অজু গোসল করে পবিত্র হয়ে বাড়িতে আসার পরে আমাদের বিছানার উপর থেকে একটা বালিশ সামনে নিত, আর ঘরের তাকের উপরে একটা পুরাতন বই রাখা আছে, ওই বইটাকে বালিশের উপর রেখে বলতো, আল্লাহ যা বলছে সত্য বলছে, এ যা বলছে সত্য বলছে, সব কিছু আল্লাহর কথা, সুবহানাল্লাহ। আলেম তখন ডাক দিয়ে বলে, ঠিক আছে, তোমার বাবা যে বইটা মেলায় একটা হাত দিয়ে স্পর্শ করতো আর আল্লাহর কথা বলতো, সেই বইটা দাও একটু দেখি। মেয়ে যখন বইটাকে তাকের উপর থেকে হুজুরের হাতে দিছে, হুজুর তখন এটা খোলার পরে দেখে এটা দুনিয়ার মানুষের কোনো বারান্ত আর রচিত কোনো গ্রন্থ না, বরং এটা হলো আসমানি কিতাব কুরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম। এ কথা শোনার পরে আলেম তখন বললেন, এই দুনিয়ার ভিতরে তোমার বাবা একটাই নেক আমল করতো, সেটা হলো কোরআনুল কারীম পড়তে জানতো না, কিন্তু কোরআন সামনে নিয়া কোরআনকে মোহাব্বত করতো আর ভালোবাসতো, আর বলতো জো কুছ কাহা সাচ কাহা, যা বলছে সত্য বলছে, এ আল্লাহ তাআলা কা ফরমান হাই, এটা আল্লাহ তাআলার কথা। এই কথাগুলো বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলকে কবুল করে নিছে, যার কারণে কবরের ভিতরে রাখতে দেরি হয়েছে, কিন্তু কবরটাকে জান্নাত বানাইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, এই ওয়াকিয়ার মাধ্যমে আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইলাম সেটা হলো কুরআনুল কারীম শুধু তেলাওয়াত করলেই নেকি হয় না, বরং এটার দিকে তাকায়া থাকলেও নেকি হয়। এমন কি পড়তে না জানলেও আপনি সামনে নিয়ে যদি হাত বুলায় বলেন, আল্লাহ তুমি যা বলছো সত্যি বলছো, এটার কারণেও আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, শেষে আর একটা কথা আপনাদেরকে বলবো হলো এটা, আমরা কুরআনুল কারীম যারা পড়তে জানি না, কমস কম বাজার থেকে 300 350 টাকা দিয়ে একটা কুরআনুল কারীম কেনেন, এটার সুন্দর একটা জামা তৈরি করেন, এটাকে পাছায়া নিজের ঘরের ভিতরে সর্বোচ্চ আসনে রাখেন, আর পড়তে না জানলেও কমস কম দিন রাত্রে 2 টাইম, সকালে দিনের শুরুতে একবার, রাত্রে শুরুতে একবার কুরআনুল কারীম বিছান, এটার উপর হাত বুলান আর কপালে লাগান, চুমো খান, বুকে লাগান, ইচ্ছা করলে আল্লাহ তাআলা এটার উসিলাও আপনার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমের সম্মান আর ইজ্জত যেরকম, যার দিলের ভিতরে কোরআন আছে তার ইজ্জত ওই রকম। কথা বলেন ঠিক কিনা? এজন্য একটা কথা না বললেই নয়, আমাদের উত্তরবঙ্গের উম্মুল মাদারিস বগুড়া জামিল মাদ্রাসার সুযোগ্য মুহতামিম আল্লাহর ওলি, যিনি দুনিয়ার থেকে চলে গেছেন, ইউসুফ নিজামী রহমাতুল্লাহি আলাইহি, উনি মাঝে মাঝে গ্রামে সফর করতেন। গ্রামে যখন সফর করতেন তখন বিশেষ করে মাদ্রাসা মসজিদগুলোতে বেশি যাইতেন। তো মাদ্রাসাতে যাওয়ার পরে এলাকার সমস্ত মানুষদেরকে ডাকতেন, 10 মিনিট 15 মিনিট তাদেরকে নসিহত করতেন। বিশেষ করে মাদ্রাসা মসজিদের কমিটি যারা, এদেরকে সামনে বসাইতেন আর তাদের মাথায় হাত দিয়া, গায়ে হাত দিয়া, হাত বুলায় দিতেন আর বলতেন, বাবা আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করছে, তোমরা মসজিদ মাদ্রাসার কমিটি হইছ, আল্লাহ তাআলা তোমাদেরকে দ্বীনি প্রতিষ্ঠানের রাহবার বানাইছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তবে খেয়াল রাখবা একটা কথা, সবসময় হুজুর বলতেন যে একটা কথা সবসময় খেয়াল রাখবা, মাদ্রাসার যারা শিক্ষক আর মসজিদের যারা ইমাম, এরা আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ জোরে বলেন। এরা কার মেহমান? এরা আল্লাহর মেহমান। এদের দিলের ভিতরে কুরআনুল কারীম আছে, আল্লাহ পাকের ইলমে ওহীর জ্ঞান তাদের ভিতরে আছে। এই জন্য তাদেরকে তোমরা কিছু বেতন দিয়া মনে করবা না তারা তোমরা হুকুমের গোলাম, তারা তোমাদের হুকুমের গোলামে কথা কখনোই মনে করবা না, বরং মানুষের দোষ ত্রুটি ভুল থাকতেই পারে। যদি কখনো তাদের ভুল তোমাদের নজরে ধরা পড়ে, তাহলে এরকম পরামর্শের শুরুতে তাদেরকে তোমরা ঠিক করে দিবে, কখনো শাসন করতে যাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি কথা বলতেন, কখনো শাসন করবা না, পরামর্শের শুরুতে তাদেরকে নরম ভাষায় বুঝাইয়া দিবা, হুজুর এই কাজটা যদি না করতেন তাহলে ভালো হইতো, এটা যদি এইভাবে করতেন তাহলে ভালো হইতো, এইভাবে বলবা। কারণ ইলমে ওহীর জ্ঞান যাদের ভিতরে আছে, আল্লাহর রাসূল বলেন এরা হলো দুনিয়ার রূহ। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ যেদিন দুনিয়াতে আলেম থাকবে না সেদিন দুনিয়াও থাকবে না। কারণ হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহ আল্লাহ বলার মতো লোক যেদিন দুনিয়াতে না থাকবে সেদিন কিয়ামত হবে। সেদিন কি হবে? কিয়ামত হবে। এই জন্য একজন এলাকার ভিতরে একজন আলেম থাকলে সে আলেম হলো ওই এলাকার রূহ। একজন আলেম ইন্তেকাল করলো তো এলাকার রূহ মরে গেল। এই জন্য দেখেন যারা মাদ্রাসা মসজিদের কমিটি, সেরা আলেমের নেতৃত্ব দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। কাদের নেতৃত্ব দেয়? আলেমের নেতৃত্ব দেয়। এটা হলো এরকম যে মাঝে মাঝে মানুষ তো নৌকায় ওঠে, নৌকাও কিন্তু মাঝে মাঝে মানুষের উপর ওঠে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নৌকা মানুষের উপর উঠলে কি সারাদিন থাকে?
না কিছু সময় থাকে? কিন্তু মানুষ নৌকার উপরে উঠলে কিন্তু দীর্ঘ সময় থাকে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরামের স্থায়িত্ব হলো দীর্ঘস্থায়ী, কিন্তু মসজিদ মাদ্রাসার কমিটি এরা হলো মসজিদ মাদ্রাসার রক্ষক, এরা তাদেরকে কখনো শাসন করবে না, পরামর্শ শুরুতে এদেরকে বুদ্ধি দিবে, পরামর্শ দিবে, এদেরকে সত্য পথে পরিচালনা করবে। এই জন্য হুজুর মাঝে মাঝে বলতেন যে দেখো, আল্লাহ তাআলা দুনিয়াতে উলামায়ে কেরাম যারা মসজিদ মাদ্রাসায় চাকরি করে, মানুষ মনে করে এরা সর্বনিম্ন চাকরি করে, কিন্তু আমি বলি না, এরা দুনিয়াতে সর্বোচ্চ চাকরি করে। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ হলো দুনিয়ার সরকারের চাকরি যখন আপনি করেন, আপনাকে সরকারি চাকরিজীবী বলা হয়, কারণ সরকারি অফিসে আপনি থাকেন। এখন বলেন তো দেখি, মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? তাহলে মসজিদ মাদ্রাসাতে যারা চাকরি করে তারা কার ঘরের চাকরি করে? আল্লাহর ঘরের চাকরি করে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর আল্লাহ কি দুনিয়ার সরকারের চাইতে ছোট না? সব সরকারের চাইতে মহাসরকার। তাহলে মসজিদ মাদ্রাসায় যারা চাকরি করে, মূলত আমরাই সরকারি চাকরি করি আর আপনার বেসরকারি চাকরি। কারণ আপনার সরকারের মৃত্যু আছে, আপনার সরকারের পদস্খলন আছে, কিন্তু আমার আল্লাহর কোনো মৃত্যু নাই, পদস্খলন নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন। যতদিন পর্যন্ত আল্লাহ আছে, তার রাজত্ব ততদিন পর্যন্ত আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য মাঝে মাঝে আমরা যখন বাসে যাই, তখন অনেক লোক আমাদেরকে বলে, হুজুর আপনারা যে চাকরি করেন আপনারা চলেন কিভাবে? আমরা বলি, দেখেন, আপনারা এমন সরকারের চাকরি করেন যে সরকারের ক্ষমতা আজকে আছে কালকে নাই, রাত্রি পরিবর্তন হতে পারে। আবার এই সরকার আপনাদেরকে বেতন দেয়, কিন্তু আমরা এমন একটা সরকারের চাকরি করি যে সরকার পৃথিবীর সব সরকারকে লালন পালন করে, যে সরকারের কোনো মৃত্যু নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। তো আপনার সরকারের 30,000 টাকা বেতনের যেই মূল্য, আমার আল্লাহর 500 টাকার মূল্য সেই বেশি। সুবহানাল্লাহ জোরে বলেন, তার চাইতে বেশি। এজন্য সম্মানিত হাজিরিন, এলাকার অনেক মানুষ, সরকার ইচ্ছা করলে মসজিদ মাদ্রাসার ইমাম শিক্ষকদের বেতন দিতে পারতো কি পারতো না? এত প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন দেওয়া হয়, মাদ্রাসার শিক্ষকদের দেওয়া হয় না, মসজিদের ইমামদের দেওয়া হয় না। এখানে একটা কারণ আছে, এটা আমি চিন্তা করে দেখছি। সেটা হলো এই, এলাকার মানুষ 10 টাকা 5 টাকা 1 কেজি হাফ কেজি চাউল তুলে এটার কিছু টাকা জোগাড় করে মসজিদের ইমামের বেতন দেয় আর মাদ্রাসা শিক্ষকের বেতন চলে। কথা বলেন ঠিক কিনা? এটা কেন হয়? আমার মন বলে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে ডাক দেয়া বলবে, সরকারি চাকরি যারা তোমরা করতা, সরকারির বেতন খাইতা, মসজিদ ইমামতির চাকরি যারা করতো, এদের সরকারি কোনো বেতন ছিল না, মহল্লার মুসলমানরা 10 টাকা 20 টাকা করে দিয়ে এদের বেতন দিত। আর যারা আলেমদেরকে বেতন দিত, এদের ইনকামের টাকা আলেমদের পেটে থাকার কারণে যা ওদেরকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার মন বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্ভবত এ কারণেই সরকারকে মসজিদ মাদ্রাসার ইমাম আর মসজিদের মাদ্রাসার শিক্ষকের বেতন নির্ধারিত করেন নাই, এলাকার মানুষের উপর ছেড়ে দিয়েছেন। হয়তো কিয়ামতের ময়দানে এটার উসিলায় মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। কারণ হাদিসের ভিতরে আছে না, আলেমের সাথে খানা খাইলে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দেখবে, দেখো বান্দার আমল নামায় কোনো নেকি আছে কিনা? বলে না, আল্লাহ নাই। বলে দেখো তো কোনোদিন কোনো আলেমের সাথে বসে খানা খাইছে কিনা? বলে হ্যাঁ আল্লাহ একজন আলেমকে মোহাব্বত করতো, তার সাথে বসে খানা খাইছে। তো আল্লাহ তাআলা বলে, আমি ওকে এলেম দিছিলাম মোহাব্বত করে ভালোবেসে, তো ওকে ও ভালোবাসছে, এর সঙ্গে খানা খাইছে, যে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা তো উসিলা তালাশ করবেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে শেষে একটা কথাই বলবো, এটা ওলামায়ে কেরামকে সবসময় সম্মানের চোখে দেখবেন। কারণ মিষ্টির বাজারে মিষ্টি বিক্রি হয়, মিষ্টি যেই খাপের ভিতরে রাখা হয়, এই খাপও কিন্তু মিষ্টির দামে বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? মিষ্টি ওজন কি পলিথিনের ভিতরে উঠাইয়া তারপরে খাপে উঠায়, নাকি প্যাকেটটাও আগে মিঠাইয়ের উপর উঠাইয়া দেয় তারপরে মিষ্টি তোলে? কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এই প্যাকেটের কি মিষ্টির মতো স্বাদ আছে? তাহলে মিষ্টির দামে বিক্রি হলো কেন? কারণ প্যাকেটের ভিতরে মিষ্টি থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে প্যাকেটের ভিতরে মিষ্টি থাকার কারণে ওই প্যাকেটের দাম যদি মিষ্টির সমপরিমাণ হয়ে যায়, যেই দেহের ভিতরে কুরআনুল কারীম থাকে, যার ভিতরে ইলমে ওহী থাকে, সেই বডির দামও আল্লাহর কাছে বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য কখনো ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবেন না, কখনো কর্কশ ভাষায় কথা বলবেন না, তাদেরকে পরামর্শ শুরুতে নরম ভাষায় বুদ্ধি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঈমান হেফাজত করবেন। কারণ আল্লাহর পয়গম্বর বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামিসান। আল্লাহর রাসূল বলে, তুমি নিজে আলেম হও, না পারলে আলেমের ছাত্র হও, না পারলে আলেমকে মহব্বত করো, আলেমের কথাগুলো শোনো, কিন্তু 5 নাম্বার হইও না। আলেমকে ধমক দিও না, তাদেরকে দুঃখ দিও না, ধাক্কা দিও না, তাদেরকে কষ্ট দিও না, তাহলে তোমার ঈমান আমল সবকিছু বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ।
এটা আল্লাহ রসুলের কথা। এজন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক গড়ার, তার এবং বেশি বেশি নেকি অর্জন করার আর গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার একটা উপায় আল্লাহ পাক আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা।